প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ অন্যান্য সরকারি প্রকল্পে যোগ্য হিতাধিকারীরা বঞ্চিত থাকার অভিযোগ উঠল ধলাই বিধানসভা সমষ্টির পানিভরা জিপিতে। নরসিংপুর ব্লকের অধীনস্থ পানিভরা জিপির 4 নম্বর গ্রুপ ও 5 নম্বর গ্রুপে এই অভিযোগ উঠেছে। হিতাধিকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জিপির 4 নম্বর গ্রুপের হিতাধিকারীদের সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছেন পানিভরা জিপির পঞ্চায়েত কর্তারা। একই সঙ্গে 5 নম্বর গ্রুপের অনেক দরিদ্র জনগণ ঘর পাচ্ছেন না। জনগণকে নানাভাবে হয়রানি করেছেন জিপি সচিব। অভিযোগ, উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের গৃহ বন্টন করছেন পঞ্চায়েত কর্তারা। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাটাখালে শ্রী শ্রী রাধা মাধব আশ্রমে প্রতিবাদী সভায় মিলিত হন এলাকার জনগণ। এদিন সভায় বক্তারা বলেন, ঢালাওভাবে প্রধানমন্ত্রী আবাসের আশ্বাস পেয়ে তারা সবাই কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন, কিন্তু আজ তাদের প্রধানমন্ত্রী আবাসে গৃহ প্রদান করা হচ্ছে না। উৎকোচ নিয়ে সরকারি গৃহ প্রদান করছেন পঞ্চায়েত কর্তারা। জিপি কার্যালয়ে আবদার জানাতে গিয়ে পঞ্চায়েত কর্তাদের কাছে অপমানিত হতে হচ্ছে তাদের। পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে এদিন বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষুব্ধ জনগণ ভোট বয়কটের হুমকি দেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। পানিভরা জিপিতে আর কি বলার আছে? পানিভরা জিপির যা দুর্নীতি, সেটা অসহনীয়। আর এরা যে 10 বছর যাবৎ প্রায় যে তারার দুর্নীতিটা আমরা না সবাই দেখছো নাকি? এইটা আমরা এই যে তারা ইন্দিরা আবাস যোজনা নিয়ে আমরা বারবার যে তারা ওয়েটিং লিস্টে আমরা নাম দেখি, কিন্তু বাস্তবে কোনো ঘরেই নাই। যারা উপযুক্ত যে ঘর পাওয়ার তাদের ঘর নাই। আর এইরকমই দুর্নীতি এত যে খারাপ লাগে। শুধু ইন্দিরা আবাস নয়, আগে যে ল্যাটিনের যে তারা দেওয়ার আসলো, সেইগুলা তো এখন কাজ শেষ হয়ে গেছে। এই ল্যাটিনগুলাও যার উপযুক্ত পাওয়ার তার ঘরে নাই। যে ব্যবহার যে না করলেও চলে, তার যে ঘরের দ্বারে গিয়ে পড়িয়ে আছে, সেটা ব্যবহারও করে না। এইরকম অবস্থাটা, এই সিস্টেমটা পানিভরার এত যে খারাপ লাগে। আমরা কি যে দুষ করছি পানিভরা জিপির কাছে, এই যে আমরা জনসাধারণে, সেটা আমি কিচ্ছু বুঝতেই পারি না। আমি এটাই অনুরোধ যে জেলা শাসক ডিসি মহোদয়ের কাছে এই বার্তা যেন পৌঁছে যায়। সে পানিভরা জিপির যে সিস্টেমটা এত যে নোংরা, সেইটা একবার ইনভেস্টিগেশন করে একবার দেখার জন্য অনুরোধ করি আমি। কারণ লিস্টে নাম আসার পরেও কিন্তু আমাদের এই 4 নম্বর 5 নম্বর গ্রুপে কোনো একটা যে অনুদান পায়, সেটা কোনো দিন না, সেইটা সব বাইরে চলে যায়। সে এই যে সিস্টেমটা কীরকম করে যে তারা এইরকম এই সিস্টেমটা যে করে, সেইটা যেন আমাদের ডিসি মহোদয়ে তারা ইনকোয়ারি করে, যাতে এই সিস্টেমটা খারাপকে কীরকম হয়েছে সেটা ধরার জন্য অনুরোধ। আমার নাম কল্পনা পাল, আমি কাটাখাল বাসিন্দা। স্যার, আমার একটাই বক্তব্য, আমার জামাই দিন মজুরি নিয়ে নিত্য আনি নিত্য খাই, 2টা বাচ্চা লইয়া শাশুড়ি আছে, একটা ননদ বিয়া আইছে না। আর আমার গড় নাই স্যার। সব মেম্বারে সবসময় কইয়া যায় যে গড় আইছে, আর মাসের পরে মাস খালি জানুয়ারির দিমু, ফেব্রুয়ারির দিমু, মার্চও দিমু, এটাই কইয়া যেতেছে, কিন্তু গড় তো আর পাইতাছি না। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ যে আমরা কাটাখাল বাসিন্দা সবরে একটা গড় দিত। আমার বাসা তারও আছে, আমার একজন কাকা শ্বশুরও, তাই অসুস্থ মানুষ, তাই ন গড়ের লেগা কুবিয়া করছে, গড় পাইরা না। তারা গড় রামপুর দিতেছে, পালই দিতেছে, ওই জায়গা দিতেছে। তা আমরা গড় গেল কই? আমরা তো ভোট দিতে যাইতাছি, সবসময় আমরা ভোট দিতেছি, আমরা সবসময় বিজেপির লগে থাকতেছি, তা আমরা গেল কই বুটা? এটাই আমরা সরকারের কাছে অনুরোধ, এটাই কই আমার বক্তব্য শেষ। নমস্কার স্যার, আমার নাম শ্রীজয়া রানী সিনহা। আমি 06 হইতে আমি সর্বশিক্ষাতে কাজ করেছিলাম। তখন এই সর্বশিক্ষার কাজটা আমরা গেলে মাত্র 8 বছর, 14তে আমার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমার দুর্গতি, কারণ আমার জামাই দিনমজুরি, গতিকে আমাদের খুব কষ্ট হলো। এই ইন্দিরা আবাস যোজনা সেটাও পাওয়া গেল না। এই যে পানিভরা জিপির যে দুর্নীতি, তারা পুঁজিতে গিয়ে 10,000 20,000 করে নিয়ে তারা ঘর দিয়ে দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।